ইতিহাসের থেকে ছোট প্রশ্ন ক্লাস 7-এর জন্য যেমন ইম্পর্টেন্ট, একই সাথে এগুলো ইতিহাস জিকে হিসেবে ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় আসন্ন যে পিএসসি, এসএসসি, এসএলএসটি টিচার রিক্রুটমেন্ট যে এক্সাম পরীক্ষা, তার জন্য এরকম প্রশ্নই এসে থাকে। দেখা যাচ্ছে, আমি আবার বলবো, মুখে মুখে বলছি। বাংলায় প্রথম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ কোন সময়কালে রাজত্ব করেন? তো 1342 থেকে 1358 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফিরোজ শাহ তুঘলক যখন পান্ডুয়া আক্রমণ করেন তখন ইলিয়াস শাহ কোন দুর্গে আশ্রয় নেন? উত্তর একডালা দুর্গে। পরের প্রশ্ন, বাংলায় ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? উত্তর পান্ডুয়ায়। পরের প্রশ্ন, কে কবে বাংলায় স্বাধীন ইলিয়াস শাহী শাসন শুরু করেন? তো 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতির সিংহাসন দখল করে বাংলায় স্বাধীন ইলিয়াস শাহী শাসন শুরু করেন। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বের শেষ, পরের প্রশ্ন হচ্ছে আগে আছে, কোন সুলতানের রাজত্বের শেষ দিকে বাংলায় ইলিয়াস শাহী, হোসেন শাহী এবং দক্ষিণ ভারতের বিজয়নগর বাহনের রাজ্যে শাসন শুরু হয়? উত্তর মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বের শেষ দিকে। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান ইসলামীয় রীতি অনুযায়ী কর ধার্য করে অন্যান্য কর বাতিল করেন? উত্তর ফিরোজ শাহ তুঘলক। পরের প্রশ্ন, কোন সুলতানের রাজত্বের শেষ দিকে দিল্লির সুলতানি শাসন দুর্বল হয়ে পড়ে? উত্তর মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বের শেষ দিকে। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান সেচ ব্যবস্থার উন্নতি ঘটান এবং অনেক সেচখাল খনন করেন? উত্তর ফিরোজ শাহ তুঘলক। সেচ ব্যবস্থার উন্নতি ঘটান এবং অনেক সেচখাল খনন করেন। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও দিতে আরও বেশি বেশি করে উৎসাহিত হই।